বন্ধুরা, আজকে আমরা একটা শর্ট ভিডিও নিচ্ছি। আমরা আছি এখন শান্তনু রায়ের বাড়িতে, ঘাটাল কুশপাতা শান্তনু রায়ের বাড়িতে। শান্তনু গোলাপ গাছ যত্ন করে, গোলাপ গাছ নিয়ে প্রচুর পড়াশুনো করে, আর গাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্য কিভাবে বাঁচিয়ে রাখা যায় এই গরমে, তো সেগুলো দেখভাল করে বা সেগুলো নিয়ে আলোচনা ইত্যাদির মধ্যে ব্যস্ত থাকে। তা আমরা আজকে দেখব যে গোলাপ গাছকে কিভাবে স্নান করানো হয়, অর্থাৎ এই গরমের মধ্যেও গোলাপ গাছগুলিকে স্নান করাতে হয়, কারণ স্নান না করলে গাছগুলো কিন্তু সতেজ থাকার সমস্যা দেখা যায়। তো আজকে দেখছি আমরা, বন্ধুরা দেখুন কিভাবে গোলাপ গাছগুলিকে স্নান করানো হচ্ছে এই মধ্য দুপুরে। এখন প্রায় 12টা বাজে, এই 12টার সময় স্নান করাতে হয়। আর শান্তনুর কথা অনুযায়ী যে হিসেব মতো দেখা যাচ্ছে যে সারাদিনে যদি 3বার স্নান করানো হয় তাহলে গাছগুলো কিন্তু সতেজ থাকে, এবং বর্ষার পরে অর্থাৎ শীতের সময় কিন্তু প্রচুর ফুল পাওয়া যায়। আর সেই ফুলগুলি কিন্তু সত্যি নান্দনিকভাবে, বা বলা যেতে পারে অত্যন্ত নান্দনিক হয়। ফুলগুলির সাইজ এবং কালার সব দিক থেকে কিন্তু মানে অতীব সুন্দর বা খুব ভালো বলা যেতে পারে। তো আমরা দেখিনি কিভাবে শান্তনু গাছগুলিকে স্নান করাচ্ছে। সত্যি এটা আমাদের ক্ষেত্রে অভিনব। আমরা যারা জানি না এই বিষয়ে কিছুই, তাদের কাছে নতুন ফ্রেন্ড যারা আছেন, যারা গোলাপ গাছে নিয়ে কাজ করছেন, গোলাপ গাছ লাগাচ্ছেন, তারা এর থেকে নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। আমরা দেখছি শান্তনুর কাছে শান্তনু কীভাবে গাছগুলিকে স্নান করাচ্ছে, গোলাপ গাছগুলিকে স্নান করাচ্ছে। অতীব যত্নে, পরম আদরে কিন্তু গাছগুলিকে সন্তানসম ভাবেই গাছগুলিকে কিন্তু যত্ন করে। তা সেটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা কিভাবে আমরা গাছগুলি কাজ করছি, গাছগুলিতে স্নান করানোর কাজ চলছে। হ্যাঁ, লাল মাকড়সার আক্রমণ থেকে আটকানো যাবে এই গাছে স্নান করালে। লাল মাকড়সা বিভিন্ন প্রকার থেকে যে গাছগুলিকে সুরক্ষিত করে রাখা যায় সেটাও কিন্তু সম্ভব হবে শুধুমাত্র এই স্নানের মধ্য দিয়ে। ধন্যবাদ বন্ধুরা, আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। চ্যানেল সবুজ কথার পক্ষ থেকে, অরিন্দম মহাপাত্রর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা আমাদের নতুনভাবে কিছু কাজ করার জন্য, নতুন বাগানের জন্য উদ্বুদ্ধ করবে। নতুন অভিজ্ঞতার জন্য আমরা তৈরি থাকব। নমস্কার, ধন্যবাদ।